নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে বানাবো আমি ইঁচড়ের বিরিয়ানি। বিরিয়ানিটা কিভাবে বানাবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। সবাই তো মাংস বিরিয়ানি করে, আজকে আমি করব ইঁচড়ের বিরিয়ানি। আপনাদের কাছে আশা করি সবার কাছে ভালোই লাগবে। এখন বিরিয়ানি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিই। আমি এখানে বিরিয়ানির জন্য 2 কিলো চাউল নিয়েছি। ইঁচড়টা এখন কেটে নেব। একদম কুমলা ইঁচড়, এখন কষটা যে ধুয়ে নেব। টুকরো টুকরো করে কেটে নেব। সম্পূর্ণ ইঁচড়টা কাটা হয়ে গেছে। এখন ভিজানো চালটা আমি ভাতটা রান্না করে নিই। জলে দিয়ে দিব সাদা তেল, ভাতটা জলজলে হবে। চাল উঠে গেছে, এখন চালটা দিয়ে দিব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ইঁচড়টা সিদ্ধ করার জন্য দিয়ে দিব জল। এখন ইঁচড়টা দিয়ে দিব। ইঁচড়টা দিয়ে দিব অল্প করে লবণ, তাড়াতাড়ি সিদ্ধ হবে। হলুদ গুঁড়ো, কালারটা খুব সুন্দর হবে। ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এখন উঠে নিব। বেরেস্তা ভাজার জন্য দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। অল্প করে লবণ দিয়ে দিব, তাড়াতাড়ি যে ভাজা হবে। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন উঠা নেব। বেরেস্তা ভাজার তেলটাতে আলুটাও ভেজে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ইঁচড়টা মেখে নিব সব কিছু মশলা দিয়ে। শুকনো লঙ্কা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, রসুন, পেঁয়াজ টুকরো টুকরো করে, তেজপাতা বাটা, আদা বাটা একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিব সরষের তেল। আধা ঘন্টা মেখে রেখে দেব। বিরিয়ানি মশলা, অল্প করে দিয়ে দেবো কেওড়া জল।
গোলাপ জল। আলুটা ভাজা হয়ে গেছে, এখন অল্প করে তেল দিয়ে দিব ফোড়নের জন্য। তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মেখে রাখা এই চটটা এখন দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম জল। গরম জলটা দিলে তাড়াতাড়ি জাল উঠে যাবে। বিরিয়ানির এখন লেয়ারটা দিয়ে দিব, নিচে অল্প করে ঘি দিয়ে দেব। এখন দিয়ে দিব ভাত। বেরেস্তা, এখন দিয়ে দিব বিরিয়ানি আলুটা। বিরিয়ানি কিন্তু আলু খেতেই ভালো লাগে। এখন দিয়ে দিব লেয়ারে ইঁচড়টা। আমি 3টা লেয়ার দিয়েছি, এটাই লাস্ট লেয়ার। এখন দিয়ে দেবো ইঁচড়টা করে। পরে দিয়ে দিব বিরিয়ানি মশলা। অল্প করে দিয়ে দিব গরম মশলা। কেওড়া জল দিয়ে দিব, ঘি অল্প করে দিয়ে দিব, দুধ। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ইঁচড়ের বিরিয়ানিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেকে তো চিকেন বিরিয়ানি করে, মটন বিরিয়ানি করে, ডিমেরও বিরিয়ানি করে। আমি করেছি ইঁচড়ের বিরিয়ানি। আপনাদের কাছে যদি ভালো লাগে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন।